नमस्कार दर्शक बंधु शेयर बाजार किन्तु भीषण पड़ছে एग्जाम्पल दिए बोलते गेले 3000 स्टक्सের স্যাম্পলের মধ্যে মেজরিটি অফ देम কিন্তু মোর দ্যান 40-50% কিছু কিছু স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ তো মোর দ্যান 50% পর্যন্ত পড়ে গেছে। তো এই সিচুয়েশনে সবার মধ্যে একটা প্রশ্ন বা সবাই জিজ্ঞেস করছে যে হ্যান্ডেল করব কি করে এত বড় ফল। তো তাই শুরুতেই একটা এক্সাম্পল দিয়ে নি আমার নিজের প্রপার্টি ইনভেস্টমেন্ট নিয়ে। দেখুন আমি 2014 সালে এই সল্টলেক নিউ টাউন এরিয়াতেই একটা ফ্ল্যাট কিনেছিলাম 50 লাখ টাকা দিয়ে। তো সেই ফ্ল্যাটটা 2014 তে 50 লাখে কিনে 2024 এ আমি 60 লাখ টাকায় বিক্রি করি। কি মনে হচ্ছে আমি কত প্রফিট করেছি এই ফ্ল্যাট থেকে? 20%, মানে 50 লাখে কিনে 60 লাখে বিক্রি করলাম, মানে 10 লাখ প্রফিট। 50 লাখে 10 লাখ প্রফিট মানে 20%, তাই তো মনে হচ্ছে। কিন্তু আমি যদি বলি 20% প্রফিট না, এই ট্রানজাকশনে আমার 40% লস হয়েছে। কিভাবে 40% লস? দেখুন ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে 10 বছরে মানে পার ইয়ার 9-10% ইনফ্লেশন করলেও 50 লাখ টাকা যে ভ্যালু 2014 তে ছিল ইকুয়াল ভ্যালু 2024 এ সেটা 1 কোটিতে গিয়ে দাঁড়ায়, নর্মাল বেসিক ইনফ্লেশন ধরলেই। ঠিকঠাক ব্যাংকের ফিক্সড ডিপোজিটে রাখলেও কিন্তু এই 50 লাখ প্রায় 1 কোটি টাকার হয়ে যেত 2024 সালে এসে। সেখানে আমি 2014 তে 50 লাখে ফ্ল্যাট কিনে 2024 এ 60 লাখে বিক্রি করা মানে আমার ওই 1 কোটি টাকার ভ্যালুয়েশন থেকে 60 লাখে বিক্রি করে অ্যাকচুয়ালি কিন্তু আপ টু অ্যারাউন্ড 40% এর মতো লস। শুধু তাই নয়, ওই সেম প্রজেক্টে যেখানে আমি ফ্ল্যাটটা কিনেছিলাম অ্যাকচুয়ালি প্রমোটার অলমোস্ট ব্যাংকরাপ্ট হয়ে গেছিল। 2017 তে যেটা ডেলিভারি দেওয়ার কথা ছিল সেটা ডিলে হয়ে যায়। 2017, 18, ইনফ্যাক্ট 20, 21এও প্রচুর লোক ওই 50 লাখে কিনে টাইটা একদম মানে 50 লাখের কাছাকাছিতেই বিক্রি করে দিতে বাধ্য হয়েছে। তা সত্ত্বেও খুব একটা কিন্তু গায়ে লাগেনি কারোর। মানে 4 বছর 5 বছর রিয়েল এস্টেট বা প্রপার্টি হোল্ড করেও দামের দামে বেরোতেও গায়ে লাগছে না। আর শেয়ার বাজারে 1 মাস 2 মাস কি 4 মাসের এতটা ফলে গায়ে লাগে। এর কারণটা কি জানেন? খুব সিম্পল কারণটা হচ্ছে প্রপার্টি মার্কেটের প্রাইস আপনি রোজ রোজ মোবাইলে দেখতে পান না। শেয়ার বাজার এমন, এখানে আপনার পোর্টফোলিওতে এত অ্যাপ বেরিয়ে গেছে, রোজ আপনি সকালবেলায় দেখছেন বিকালবেলা দেখছেন। খালি লস না, তার আবার পার্সেন্টেজ সিএজিআর এত রকম ক্যালকুলেশন দেখছেন। মনে রাখবেন যেই প্রপার্টিটার কথা বললাম সেই প্রপার্টি আমি যদি ইনফ্লেশন অ্যাডজাস্টেড এরকম যদি কোনো অ্যাপ থাকতো, ডেলি যদি প্রাইস দেখা যেত, তাহলে সেই প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করেও আপনারা প্রচুর লোকেরা ঘাবড়ে যেতেন কয়েক লাখ টাকা যখন ভ্যালু পড়ে যেত। কিন্তু যেহেতু সেটা প্রপার্টিতে হয় না, তাই প্রপার্টি ইনভেস্টমেন্টে লস হলেও এরকম কিছু গায়ে লাগে না। আর শেয়ার বাজারে 3 মাস 4 মাসে যখন পোর্টফোলিও ভ্যালু নিচে আসে আপনার বিক্রি না করলেও প্রচন্ড কিন্তু গায়ে লাগে। তাহলে এর থেকে বেরোনোর কি উপায় এবং ইনভেস্টাররা এই পরন্ত মার্কেটে কি কি করতে পারে, আমি নিজে কি করছি, মানে এই সময় আমি নিজে কি করছি, সেই সমস্তই আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব। তার আগে আমরা বলে নেব আমাদের স্পন্সর এমস্টকের কথা, যারা দিচ্ছে জিরো ব্রোকারেজ ট্রেডিং অ্যাকাউন্ট। যেমন এমস্টকের ওয়েবসাইটে দেখতেই পাচ্ছেন যে জিরো ব্রোকারেজ অন ইকুইটি ডেলিভারি, এমএফ, আইপিও, অ্যাকাউন্ট ওপেনিং ফিস জিরো, অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফিস জিরো, প্লেজ ক্রিয়েশন চার্জও জিরো, খালি 5 টাকা পার অর্ডার, ইন্ট্রাডে, ফিউচার অ্যান্ড অপশন, এমটিএফ এবং কারেন্সিতে। এদের যে এমটিএফ আছে সেখানেও ওয়ান অফ দ্য লোয়েস্ট ব্রোকারেজ আপ টু 25 lakhs অব্দি, পার ডে 0.0411%, তার উপর 25 লাখ থেকে 5 কোটি 0.0274%, 5 কোটির বেশি আরো কম 0.0192% ডেলি ইন্টারেস্ট। আজকের দিনে এমস্টক বেশ রেপুটেড ব্র্যান্ড, 18 লাখের বেশি ইউজার, 80 crore প্লাস ট্রেড ফেসিলিটেড, প্লে স্টোরে রেটিংও ভালো। তাছাড়াও এমস্টক ব্যাকড বাই মিরে অ্যাসেট, যেটা কিনা একজন গ্লোবাল মিউচুয়াল ফান্ড ব্র্যান্ড। আর তাছাড়া এই এমস্টক আপনারা জানেন যে সেবি রেজিস্ট্রেশন, এনএসসি, বিএসসি রেজিস্ট্রেশন সমস্ত কিছু রয়েছে। আমি নিজে 2022 সাল থেকে এমস্টক ইউজ করে আসি, তো আপনারাও এই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে প্ল্যাটফর্মটা চেক করে নিতে পারেন। চলুন ভিডিওর টপিকে যদি আমরা ফিরে আসি, যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে ফ্ল্যাট কেনার, বা আপনারা নিশ্চয়ই অনেকে নিজেরাও মানে রিয়েল এস্টেট, ফ্ল্যাট, জমি এইসব জায়গায় ইনভেস্ট করে থাকেন। সেখানে যেটা আপনি দেখেছিলেন বা সেটা খুব কমন, যেটা রিয়েল এস্টেট মার্কেটের প্রচলিত, যে কেনা দামের থেকে কম দামে ফ্ল্যাট এগুলো মানুষ বিক্রি করতে চায় না, এবং সেইটা করতে গিয়ে কয়েক বছর যদি ওয়েটও করতে হয় তাও অনেকে ওয়েট করে নেয়। ইনফ্যাক্ট এই ফ্ল্যাটের ক্ষেত্রে যেটা হয়েছিল 2018 সালে 2019 সালে যখন প্রমোটার প্রজেক্টটা টাইমে কমপ্লিট করতে পারেনি, তখন কিন্তু তার ভ্যালু কেনা দামের থেকে কমে গেছিল। মানে তখন যদি কেউ বিক্রি করতে চাইতো কেনা দামটুকুও পেত না। কিন্তু অনেক মানুষ ওয়েট করার পরে কোভিড এর পরে আরো খারাপ অবস্থা আসে, সেই সময় অনেকে কেনার দামে বেরিয়ে গেছে। ফাইনালি তারপরে 2023 মানে 22-23-এ যখন মোটামুটি ফ্ল্যাটটা রেডি হয় তখন দামটা একটু বাড়ে এবং তখন কিন্তু অনেকে এক্সিট করেছে। কিন্তু যেমন বললাম যে 10 বছর হোল্ড করে রাখার পরে 20% প্রফিটে এক্সিট করা মানে অ্যাকচুয়ালি 40% লসে এক্সিট করা আফটার অ্যাডজাস্টিং ইনফ্লেশন। তেমনি শেয়ার মার্কেটের দিকে যদি আপনারা তাকিয়ে থাকেন, যে যদি আপনারা যে কোনো মোটামুটি নাম জানা কোম্পানি, মোটামুটি যে সমস্ত কোম্পানির আপনারা মানে নামটাম শুনেছেন, যে ব্যবসা দেখতে পাচ্ছেন, সেই সমস্ত ব্যবসা আপনি খেয়াল করে দেখবেন যদি 10 বছরে যদি বন্ধ না হয়ে যায়, তাহলে এমন হয় না যে 10 বছর পরেও সেই শেয়ার থেকে আপনাকে লসে বিক্রি করতে হচ্ছে। আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বলুন বা এশিয়ান পেন্টস, আমরা এই এক্সাম্পলটা খুব দিই। এশিয়ান পেন্টস শেয়ারের দাম এই সেপ্টেম্বর 2024 থেকে শুরু করে আজকে ফেব্রুয়ারি মার্চ 2025 অব্দি প্রায় 35% ফল, সেই 3300 টাকা প্রাইস থেকে মাত্র
মাত্র 4-5 মাসে 2000 মানে 2200 টাকা মতো চলে এসেছে। তো এই কদিন এটা একটা হিউজ লাগছে। আপনি যদি সে ফর এক্সাম্পল আপনার পোর্টফোলিওতে খালি এশিয়ান পেন্টস থাকতো, রোজ যদি প্রাইস দেখতেন মানে পাগল টাইপের মতো হয়ে যেতেন যে এত বড় ফল এত বড় ফল। কিন্তু এই এশিয়ান পেন্টসই কেউ যদি ওই 3300 টাকাতে কিনেও যদি সে 10 বছর হোল্ড করে রাখে তাহলে দেখবেন ওই 20% মানে যে ফ্ল্যাট যেমন প্রফিট দিয়েছিল তার থেকে তো অনেক বেশি প্রফিট দেবেই দেবে, বা হয়তো 10 বছরে হয়তো ডাবলও হয়ে যাবে বা তার বেশিও হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। মানে যেটা বলতে চাইছি সেই পয়েন্টটা হলো এইটা, শেয়ার মার্কেটে আপনাদের লসটা অনেক বেশি গায়ে লাগে বা মানুষ বেশি বিচলিত হয়ে পড়ে জাস্ট বিকজ অফ দ্য রিজন এই ডেইলি মোবাইলের দাম, ডেইলি মোবাইলে কি পার্সেন্টেজ পড়ছে, কতটা বাড়ছে, কি হচ্ছে, এই টোটাল ভ্যালুটা ডেইলি দেখার জন্যই যত মানুষের প্রবলেম। খেয়াল করে দেখুন যদি এরকম কোনো মানুষ থাকে যে ধরুন 2022 বা 2023 ইনভেস্ট করেছিল, করে তারপর কোনো কারণে সে ভুলে গেছে, 2023 লাস্ট সে তার পোর্টফোলিওর দাম দেখছে আর আজকে 2025 মার্চ মাসের শুরুর দিকে সে তার পোর্টফোলিওর দাম দেখছে, খেয়াল করে দেখবেন সে দেখে অনেক খুশি হবে, কারণ ওই 2023 লেভেলের থেকেও তার পোর্টফোলিও ভ্যালু অনেক বেড়ে গেছে। আপনারাও যদি খেয়াল করে দেখেন 2023 সালে আপনাদের পোর্টফোলিও ভ্যালু কত ছিল আর মোটামুটি যদি ঠিকঠাক ইয়ে করে থাকেন আজকের দিনে দাঁড়িয়ে দেখবেন সেই 2023 থেকে কিন্তু ভ্যালু বেড়েছে। জাস্ট প্রবলেমটা হচ্ছে ওই 24 যারা ইনভেস্ট করেছে 24 যে ভ্যালুটা চলে গেছিল সেখান থেকে আজকে এতটা ফল। তো এবার এই যে ফল যেটা হয়েছে, তো এখন এবার কি করা উচিত বা আমি কি করছি সেটা চলুন একটু তাড়াতাড়ি আমরা জেনে নিই। আমি আগের ভিডিওগুলোতেও যেটা বলেছিলাম সেইটা আবারও বলছি, শেয়ার মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াবেই, দেখবেন হয়তো 2025 সালের মধ্যেই ঘুরে দাঁড়াচ্ছে। মানে আগে যে নিফটি সেন্সেক্স যে হাই অবধি পৌঁছেছিল সেইটাও পেরিয়ে যাবে, সেইটাও মানে রিকভার করবেই করবে। কিন্তু হ্যাঁ, এই সেন্সেক্স নিফটি পুরোটা রিকভার করা মানে আপনার পোর্টফোলিওর যে সমস্ত শেয়ার আছে সেগুলো যে সব রিকভার করবে তা নয়। আপনার পোর্টফোলিওর মধ্যেও দেখবেন যেগুলো একটু ভালো কোম্পানি, স্ট্রেংথ বেটার, সেগুলো অনেক তাড়াতাড়ি রিকভার করেছে, অনেক ফাস্ট রিকভারি করেছে, আর কিছু কিছু হয়তো রিকভারি করেনি। এবার কোনটা বেশি করছে বা কোনটা করবে কোনটা করবে না এইখানে যদি কনফিউশন থাকে তো তার জন্য ইটিএফ, ইন্ডেক্স ফান্ড এগুলো খুব ভালো ইনভেস্টমেন্ট অপশন। আমরা আগের ভিডিওতে বলেছি, সেই ভিডিওর লিঙ্ক এখানে আমরা দিয়ে দিচ্ছি। আর পার্সোনাল আমার যদি অ্যাকশনের কথা বলেন, আমি কিন্তু ফেব্রুয়ারি মার্চ এই সময় কিন্তু নেট বায়ার মানে শেয়ার কিন্তু কিনে গেছি। ইনফ্যাক্ট আমার মানে ইচ্ছাও আছে যে শেয়ার কিনেছি সেটা নিয়ে একটা ভিডিও করা, নট বিকজ অফ অফারিং এনি ফ্রি রেকমেন্ডেশন বাট বিকজ টু শেয়ার মাই ইনভেস্টমেন্ট ফিলোসফি। মানে কেন, মানে ধরুন আমারও পোর্টফোলিওতে যে ধরুন 10টা শেয়ার আছে, তো 10টা শেয়ারের মধ্যে তো আমি 10টাই কিনছি না, 10টার মধ্যে আমি সিলেক্টেড খুব অল্প কয়েকটা কিনছি, অনেক কটা হোল্ডে রাখছি, একটা দুটো আবার বেরিয়েও যাচ্ছি। তো আপনারা কমেন্টে জানান, যদি বেশি কমেন্ট পাই তাহলে আমরা এর পরের সপ্তাহে একটা ভিডিও করব যে কি শেয়ার আমি কিনছি এবং কেন কিনছি সেই জিনিসটা আমি মানে ব্যাখ্যা করব। আর আরেকটা কাজ আমি করছি সেটা হলো ট্যাক্স লস হারভেস্টিং, যেটা অনেকটা আপনাদেরকেও হেল্পফুল হতে পারে এই ফেব্রুয়ারি মার্চ মাস, এর জন্য আরো বেশি হেল্পফুল হতে পারে। ট্যাক্স লস হারভেস্টিং এমন একটা অপশন যেখানে আপনি লিগাল ওয়েতে ক্যাপিটাল গেইন ট্যাক্স মানে ইকুইটি মার্কেটের ট্যাক্স অনেকটাই আপনি সেভ করতে পারবেন। কেমন হবে সেটা খুব সিম্পল ভাষায় বললে, যে ধরুন আপনার কোনো পোর্টফোলিওতে একটা শেয়ার লস আছে, মানে 100 টাকায় কিনে আপনার ধরুন শেয়ারটার দাম 70 টাকা হয়ে গেছে। তো আপনি কি করলেন, বা আমিও যেটা অনেক কটা শেয়ারে করেছি রিসেন্ট এই ফেব্রুয়ারি লাস্ট উইক, মার্চের ফার্স্ট উইকে প্রচুর শেয়ারে আমি এই কাজটা করেছি। মানে ধরুন 100 টাকার শেয়ার 70 হয়েছে, আমি 70 টাকায় বিক্রি করে আবার ওই শেয়ারটা 69 টাকায় কিনে নিয়েছি। এতে করে কি হলো, আমার 70 টাকায় বিক্রি করলাম মানে আমার ধরুন 30 টাকা লস হয়ে গেল। এবার এই FY25 মানে ফাইন্যান্সিয়াল ইয়ার 25 মানে এপ্রিল 2024 থেকে মার্চ 2025 এই টাইমটার মধ্যে আমি যেহেতু শুরুর দিকে মানে ধরুন ফার্স্ট হাফে অনেক ক্যাপিটাল গেইন বুক করেছি, মানে ধরুন সে ফর এক্সাম্পল আমি বছরের শুরুতে ফাইন্যান্সিয়াল ইয়ারের শুরুতে 100 টাকার ক্যাপিটাল গেইন বুক করেছি, তো তাহলে আমাকে 100 টাকা শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের উপর 20 টাকা মানে 20% যেহেতু ট্যাক্স রেট 20 টাকা ট্যাক্স দিতে হলো। এবার আমি কি করলাম, আমি এই যে লসটা যে বুক করলাম মানে 100 টাকা শেয়ারটা 70 টাকা হয়েছে বলে 70 টাকায় বিক্রি করে আবার 69 টাকায় কিনে নিলাম, মানে 30 টাকা যে লস হলো সেই 30টা ওই 100 মানে 100 টাকা আমার আগে ক্যাপিটাল গেইন ছিল, তারপরে 30 টাকা লস মানে 100 মাইনাস 30 এই 70 টাকার উপরে এবার আমাকে ট্যাক্সটা কিন্তু পে করতে হবে। তো তার মানে 30 টাকার উপরে যে ট্যাক্স সেইটা আমি সেভ করলাম। তো তার মানে বুঝতেই পারছেন এই মানে প্রসেসটা এফেক্টিভলি কাজ করার জন্য আমি যেমন বললাম যে 70 টাকায় আমি শেয়ারটা বিক্রি করে আবার 69 টাকায় কিনেছি। যদি এমন হয় যে 70 টাকায় আমি বিক্রি করলাম আর 70-এর নিচে আমি কিনতে পারলাম না, শেয়ারের দাম 70 থেকে অনেকটা বেরিয়ে গেল, তাহলে কিন্তু আবার আমার নিজেরই লস, কারণ আমার তাতে কোনো ফায়দাই হবে না। কিন্তু এইটা যদি করতে পারি যে আমি 70 টাকায় বিক্রি করে তার নিচের দামে 68 হোক 69 হোক যে কোনো নিচের দামে যদি কিনে নিই, তো তাহলেই আমার প্রফিট, তাহলেই আমার লস থেকে ট্যাক্স হারভেস্টিংটা হচ্ছে। ট্যাক্স লস হারভেস্টিং যেটা বললাম এটা একটা লিগাল ওয়ে। তো এই লিগাল ওয়ে যেহেতু আপনি যদি এটা গুগলেও সার্চ করেন দেখবেন প্রচুর আর্টিকেল পাবেন, ডিটেলসে ডিসক্রাইব করা আছে কি। আশা করি আমি সহজ ভাষায় এটা আপনাদের বুঝিয়ে দিতে পেরেছি, যেটা আমি নিজেও করেছি, আপনারাও করতে পারেন বাট অ্যাট ইউর ওন রিস্ক। মানে এখানে সবই ঠিকঠাক হবে যদি আপনি যেই দামে শেয়ারটা বিক্রি করেন তার থেকেও যদি কমে কিনতে পারেন। আর হ্যাঁ, যদি আপনার রিয়ালাইজড গেন থাকে, মানে যদি আপনার কোনো প্রফিটই না হয় এই পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারে এপ্রিল 2024 থেকে মার্চ
2025 অবধি, তো তাহলে তো ট্যাক্স লস হারভেস্টিং এর কোনো গল্পই আসে না। কিন্তু যদি আপনার প্রফিট থেকে থাকে তো তাহলে সেই প্রফিটের ওপর যে ট্যাক্সটা পেয়েবেল সেই ট্যাক্সটাকে কমানোর জন্য কি করছেন না, প্রেজেন্ট যেটা আনরিয়ালাইজড লস আছে সেই লসটা বুক করে আবার ওই শেয়ারটা ওর থেকে একটু কম দামে কিনে নেওয়া, যাতে করে ওই যে লস আমি বুক করলাম তার উপরে ট্যাক্স আমার সেভ হয়। তো এই ট্যাক্স লস হারভেস্টিং যেটা বললাম এটা অনেক বড় ইনভেস্টররা করে থাকে, বড় ফান্ড হাউস করে থাকে, আমরাও করে থাকি। তো এটা একেবারেই লিগাল অপশন, এটা আপনাদের জন্য কিন্তু বেনিফিশিয়াল হতে পারে। ওভারঅল তাহলে আমরা এটাই জানলাম যে মার্কেট যতই পড়ুক না কেন ইভেনচুয়ালি মার্কেট মাস্ট রিকভার। সেকেন্ড অফ অল, আপনার যে পোর্টফোলিওতে লস দেখে আপনার যে খারাপ লাগছে বা চিন্তা হচ্ছে তার একটা প্রাইমারি কারণ হচ্ছে আপনি ডেইলি ওটাকে ফোকাস করছেন এবং আপনি ভাবছেন ওইটা আপনার সত্যি সত্যি টাকা বেরিয়ে গেল। কিন্তু এটা সবসময় মনে রাখবেন ভাই, এটা একটা কমন সেন্স, যতক্ষণ না আপনি সেল করছেন ততক্ষণ সেটা আপনার লস না। সিমিলারলি যতক্ষণ না আপনি সেল করছেন কোনো প্রফিটেবল পজিশনও আপনার সেটা প্রফিট না। মানুষ ম্যাক্সিমাম ইনভেস্টাররা এটাই ভুল করে, যখন 100 টাকা শেয়ার 120 টাকা হয়ে যায় ভাবে 120 টাকাটা আমার, তাই ওই 120 টাকাটা যখন আবার পড়ে পড়ে 105 হয় তখন তার খারাপ লাগে। কিন্তু এইটা করলে চলবে না, 120 হোক 30 হোক 5 হোক, সবসময় মনে রাখবেন যতক্ষণ না আপনি বিক্রি করছেন প্রফিট লস পুরোটা মার্কেটের, আপনার না। তাই আপনি ফোকাস করবেন খালি আপনার কেনা প্রাইস, আর আপনি কোম্পানির আপডেট ফলো করুন। যখন কোম্পানির কোনো কিছু চেঞ্জ হচ্ছে দেন আপনাকে শেয়ার বিক্রি করতে হবে। যদি আপনি এরকম কোনো পোর্টফোলিও ট্র্যাকার বা এরকম যদি কোনো সিস্টেম বার করতে পারেন যেখানে খালি আপনার ইনভেস্টমেন্ট প্রাইস শো হবে আর খালি কোম্পানিটাকে ফোকাস হবে, কারেন্ট মার্কেট প্রাইস আপনি তেমন দেখবেনই না, তাহলে দেখবেন সমস্ত চিন্তা, এই যে এত টেনশন করছেন বা এই অটোমেটিক্যালি সমস্ত কিছু বেরিয়ে যাবে। আর হ্যাঁ, যেমন বললাম যে মার্কেট রিকভার হওয়া মানে এই যে সমস্ত শেয়ার রিকভার হবে তা কিন্তু নয়। তো এইবার এইটা যদি আপনারা বুঝতে না পারেন বা বুঝতে যদি অনেক অসুবিধা হয় যে কোনটা রিকভার হবে কোনটা হবে না, কোনটাতে কেনা বাড়াবো কোনটাতে কমাবো, কোনটা খালি হোল্ড করব, তো এর বেস্ট অপশন হচ্ছে ইটিএফ বা ইন্ডেক্স ফান্ড, যেটা নিয়ে আমরা আগে ভিডিও করেছি, আমরা প্লেলিস্টও বানাচ্ছি। তো সেই ভিডিও বা সেই প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। কমেন্ট সেকশনে আপনারা জানান এই পড়ন্ত মার্কেটেও আপনারা কি করছেন, এবং যদি আমরা বেশি কমেন্ট পাই তো তাহলে আমি নেক্সট যে ভিডিও সেই ভিডিওতে আমি এই পড়ন্ত মার্কেটে আমি নিজে কি শেয়ারে ইনভেস্ট করছি এবং কেন করছি, মোস্ট ইম্পর্টেন্টলি কেন, মানে আমার পোর্টফোলিও 10টা শেয়ারের মধ্যে 10টা তো আমি কিনছি না, কিছু শেয়ার আমি কিনছি কেন, সেই নিয়ে একটা ভিডিও করব, সেই শেয়ারের নাম বলে একটা ভিডিও করব, যদি আপনারা কমেন্টে জানান। আর আগামী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখুন। আর যেমন ভিডিওতে বলেছিলাম ডেসক্রিপশনে দেওয়া এম স্টকের লিঙ্ক আপনারা কিন্তু চেক করে দেখতেই পারেন। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং। Investments in securities markets are subject to market risks. Read all the related documents carefully before investing.